আজকে আমাদের সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসিতে যে নগদ অর্থ সংগ্রহ চলছে সেটির পরিমাণ হচ্ছে ৮৫,৬৮,০০০। এটা হচ্ছে নগদ অর্থ সংগ্রহ, সেটি হচ্ছে ৮৫,৬৮,০০০। আর আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেখানে আমরা আসলে মোট হিসাবটি করেছি, এখানে সর্বমোট ২৪ লক্ষ টাকা এসেছে। গতকাল বিকাল ৫টা থেকে আজকে এই সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ২০টিরও অধিক ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর এই কয়েকটি জেলাতে আমাদের ২০টির অধিক ট্রাক যায়। যেই ট্রাকগুলোর মধ্য দিয়ে আমরা কয়েক হাজার পিস পানি এবং প্রায় ২০,০০০-এর অধিক প্যাকেজ আমরা সেই বন্যা দুর্গত পরিবারদেরকে দেই। এবং আমরা, আপনারা হয়তো অনেকে শুনেছেন বা আমরা এই সিচুয়েশনটা দেখছি যে আমাদের ত্রাণগুলো বা অন্যান্য জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেগুলো সদর বা রাস্তার আশেপাশে যারা থাকছে তারাই পেয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা আমাদের আমলে নিয়েছি এবং আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে যারা যেসব দুর্গম এলাকায় এখনও মানুষ আশ্রয় কেন্দ্র যেতে পারেনি বা ত্রাণ পায়নি তাদের কাছে এই আমাদের ত্রাণগুলো পৌঁছে দেওয়ার জন্য। এর পরিপ্রেক্ষিতে আমরা গতকালকের আগের দিন, গত পরশু দিন আমরা বিমান বাহিনীর মাধ্যমে প্রায় ৩,০০০-এর অধিক পরিবারের জন্য প্যাকেট আমরা হেলিকপ্টারের মাধ্যমে এয়ারলিফট করি। এবং আজ থেকে আমরা সেনাবাহিনীর সাথেও এই বিষয়ে আলোচনা হয়েছে আমাদের। আগামীকাল থেকে আমরা এরকম কয়েক হাজার পিস পরিবারের প্যাকেজ আমরা সেনাবাহিনীর মাধ্যমে দুর্গম এলাকাতে, যেখানে আসলে সাধারণ মানুষ বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর ব্যানারে, যাতে এই ত্রাণগুলো সেখানে পৌঁছে দেওয়া সম্ভব হয়। এবং এখনও যারা ত্রাণের আওতায় বাইরে আছেন আমরা তাদেরকে সাহায্য করতে সচেষ্ট হই। আজকেও আমরা যথারীতি সকাল 10টায় ডাকসুতে প্যাকেজিং শুরু করেছি এবং আমাদের প্যাকেজিং এখনও চলমান। এখন পর্যন্ত ডাকসুতে সাধারণ শিক্ষার্থী এবং চাকরিজীবী সহ সবাই স্বেচ্ছাশ্রম দিয়ে আমরা প্যাকেটগুলো করতেছি এবং এগুলো নিয়মিতভাবে আমাদের সেন্ট্রালি যে অর্ডারটা আসতেছে যেসব জায়গায় পাঠাতে হবে, স্পেশালি লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে আমরা ধারাবাহিকভাবে পাঠাচ্ছি। এখন পর্যন্ত ডাকসু থেকে 7টি ট্রাক আমরা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের যে ডাকসু ক্যাফেটেরিয়া, আপনারা সেখানে যে ত্রাণ প্যাকেজিং হচ্ছে, মূলত সেই ত্রাণটা আমাদের যে নগদ অর্থ, সেই নগদ অর্থ দিয়ে আমরা প্রোডাক্ট কিনে এনে সেখানে প্যাকেজিং করে সারা দেশে আমরা বিতরণ করছি। আর আরেকটি বিষয় আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমাদের যেসব প্যাকেট দেখছেন এইসব প্যাকেট কিন্তু খাবারের প্যাকেট না, এইসব প্যাকেট হচ্ছে জামা কাপড়ের প্যাকেট। তো আমরা কিছু প্যাকেট যখন শুরুতে পাঠিয়েছি তখন আসলে ওই অঞ্চল থেকে আমাদের কাছে বলা হয়েছে এই জামা কাপড় এখন না পাঠিয়ে যাতে আমরা খাবার আরও বেশি পাঠাই। তো আমরা সেই জন্য এই জামা কাপড়গুলোকে এখন পর্যন্ত রিজার্ভ রেখেছি। আর আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন জামা কাপড় রাখার মতো যথেষ্ট জায়গা নাই। তো সেই জন্য আমরা দেশবাসীকে আহ্বান করব, আপনারা জামা কাপড় না পাঠিয়ে শুকনা খাবার পাঠান, সেই ব্যাপারে আপনারা সচেষ্ট হন। আর আরেকটি বিষয়, আমাদের এই যে 3টি প্লেস আপনারা দেখছেন যে কর্মযজ্ঞ চলছে, তো আমাদের এই কয়দিন অভিজ্ঞতায় আমরা দেখতে পেয়েছি আমাদের সর্বোচ্চ একদিন আমরা 25,000 প্লাস মাইনাস আমরা প্যাকেজিং করার সক্ষমতা রাখি 25,000 পরিবারের জন্য। তো আমরা কিন্তু প্রতিনিয়তই এই 25,000 পরিবারের কাছে আমরা ত্রাণ সহায়তা করে যাচ্ছি এবং আমরা আগামী দিনে সেটা কীভাবে বৃদ্ধি করা যায় তার পরিকল্পনা করছি। আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, আমরা কিন্তু একটি কর্মসূচির কথা বলেছি, গণরান্না কর্মসূচি। তো গণরান্না কর্মসূচির প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি যারা ডিসি মহোদয় আছেন যেসব এলাকা বন্যা কবলিত তাদের সাথে আমরা মিটিং করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল ধরনের যেসব সুবিধা থাকলে আসলে আমরা সেখানে গণরান্না কর্মসূচি পরিচালনা করতে পারি, তার জন্য সেটা প্রস্তুত না। তো একই সাথে ওনারা আমাদের এখনও কথাবার্তা চলছে ওনাদের সাথে। আমরা একটা বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি নিচ্ছি। আমরা দৈনিক অন্তত 8 লাখ মানুষের খাবারের নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সেটা হবে যে প্রতিদিন 2 বেলা, দুপুরবেলা যদি আমরা 4 লাখ মানুষের খাবার নিশ্চিত করতে পারি, আর রাতের মিল আরও 4 লাখ, মোট 8 লাখ খাবার যাতে পৌঁছে দিতে পারি, আমরা সেই পরিকল্পনা করছি।